বাংলাদেশকে আপনার এলএনজি সরবরাহ করবেন 2029 সাল থেকে আপনার যুক্তরাষ্ট্রের এই কোম্পানি। এবং এটা নিয়ে ভারতে তোলপাড়। ভারতে বলা হচ্ছে এটা নন বাইন্ডিং চুক্তি, এটা যুক্তরাষ্ট্রের সাথে নয়। এবং আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেকেই এটা নিয়ে প্রচন্ড ধরনের বক্তব্য দিচ্ছেন এবং মিথ্যা তত্ত্ব আপনার ছড়াচ্ছেন যে এটা যুক্তরাষ্ট্রের সাথে নয়, এটা একটা প্রাইভেট কোম্পানির সাথে। বাট দ্য কোয়েশ্চন ইজ, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি কি ব্যক্তি মালিকানাধীন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মানে কোন সরকারি কোন কোম্পানি কি সরকারি? পৃথিবী বিখ্যাত আপনার যত কোম্পানি আছে, পৃথিবী বিখ্যাত বা পৃথিবীর আপনারা জানেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানি প্রাইভেট সেক্টর, প্রাইভেট মালিকানাধীন। আপনি যদি আপনার মেটার থেকে শুরু করেন, গুগল থেকে শুরু করেন, প্রত্যেকটা জায়গা পৃথিবী বিখ্যাত, বোয়িং থেকে শুরু করেন, আমি সেদিনও বলেছি এই কথাগুলো, রাইট? যুক্তরাষ্ট্রের এই কোম্পানিগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি, মানে ব্যক্তি মালিকানাধীন হলেও। মাইক্রোসফট বলেন, আপনি যদি এই আরো যে বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলো। তো এই বিষয়টাতে ভারত এবং আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারতের দেউলিয়াপনা কোন পর্যায়ে আছে বর্তমানে আপনি দেখতে পারবেন তাদের মিথ্যা এবং গুজব শোনানোর আপনার পর থেকে। আমি আপনাদেরকে দেখাই যে প্রেসিডেন্ট ট্রাম্প যে লুইজিয়ানাতে ওই প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বলে রাখি যে যে কঠিন সময় এবং যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনার একটা নন বাইন্ডিং এগ্রিমেন্টস, নাথিং রং উইথ দ্যাট, নাথিং রং উইথ দ্যাট। দিস ইজ অ্যান এগ্রিমেন্ট, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো এইটা কেন আমি মনে করি এই মুহূর্তে বড় বড় যত যে ষড়যন্ত্র বর্তমানে চলছে বাংলাদেশের বিরুদ্ধে, ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের, বিলিয়নস অফ ডলার দে আর স্পেন্ডিং এগেইনস্ট বাংলাদেশ, ladies and gentlemen. সো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখবেন, আমি বারবার একটা জায়গাতে আমি বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক থাকে এবং কোনোভাবেই কোনো ধরনের লবিং গ্রুপ দিয়ে বাংলাদেশের কোনো বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নিতে পারে, which is most unlikely, but you never know because it's a Trump administration. Anything can happen. I'm coming back to the main concerning area, ladies and gentlemen, for us and particularly Bangladeshi people. So ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি কেন সবসময় কনসার্নে থাকি এত কিছুর পরেও, বিকজ দ্যার ইজ এ বিগ লবি and this lobby is dangerous. They can do anything against anyone, I mean, on this planet, in the United States. So they are so powerful lobby that no one can even stop them if they want to do something. That's the bottom line, ladies and gentlemen. এই জন্য আমি জানি এবং জেনেই বলছি, আমি এইগুলোতে থাকি বলেই আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে, কারণ nothing could be bed of roses for Bangladesh in coming days or months and years, ladies and gentlemen. We're going to be very, very careful. So আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ক্ষমতা আসার পরে এলএনজি অর্থাৎ গ্যাস রপ্তানিতে সবচেয়ে বেশি এবং গ্যাসের নাম্বার 1 হওয়ার অর্থাৎ জ্বালানিতে এই পদক্ষেপ নিয়েছেন। এবং উনি প্রায় 17টা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন যে ব্যারিয়ারগুলো রেগুলেশন ছিল সেগুলোকে ডিরেগুলেট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সো দ্যাট দি কোম্পানিজ, ইউএস কোম্পানিজগুলো আপনাদের কাজ করতে পারে কোনো ধরনের ব্যারিয়ার বা বিউরোক্রেটিক যে অবস্টাকল বা হার্ডল ছাড়া। সো এটা একটা মানে এভরিওয়ান ইজ হ্যাপি। সো আমি আপনাদেরকে বলি যে লুইজিয়ানা এই যে আপনার যে যার সাথে চুক্তি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প এই কোম্পানির চুক্তি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। এবং যারা আমি বলি বাংলাদেশের আরো 3টা বড় চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করা দরকার। কেন করা দরকার আমি আপনাকে বলি। দ্য বিগেস্ট এলএনজি কোম্পানি অন দিস প্ল্যানেট ইজ কাটারি বেস এন্ড দ্য সেকেন্ড ইজ রাশিয়ান, রাইট? দ্য টু। সো আমরা প্রায়োরিটি দিব যুক্তরাষ্ট্রকে। ওয়াই? বিকজ আপনারা জানেন না যে এই আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র লিপ্ত, ইভেন তারা স্যাংশন আনাইতে পারে কিনা বাংলাদেশের বিরুদ্ধে সেটা নিয়েও তারা কাজ করে যাচ্ছে প্রতিদিন, মানে বিভিন্নভাবে জঙ্গিবাদ, মৌলবাদ। কারণ ওই যে ইজি প্রে, বিকজ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলছিলাম না আপনাদেরকে, দেখুন আমার ভিডিও আপনারা নিয়মিত যারা দেখেন, আমার প্রত্যেকটা কথার প্রেডিকশন আমি করেছিলাম অতীতে। মনে রাখবেন, মার্কো রুবিও উইল বি দ্য ফরেন সেক্রেটারি। আই সেড, বাংলাদেশ আমার নামও জানতো না, আমি প্রথমে বলছিলাম যে মার্কো রুবিও, the Florida senator, he will be the next foreign secretary of the United States, because তার এতটাই এক্সপেরিয়েন্স ভদ্রলোকের যে তাকে না করার মতো ক্ষমতা, বা যেহেতু বাইপার্টিসান সেনেট হিয়ারিং হয়, এখানে কনফার্মেশন ব্যাটল হয়, সুতরাং তাকে আটকানোর ক্ষমতা নাই কারো এবং করবেও না, বিকজ he has a experience enough to deliver the interest of the United States, ladies and gentlemen. So he did, right? আমি আসছি এই পয়েন্টে। এবং
এই জায়গাতে তারা চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। এজন্য আমি বলি বর্তমান আপনার রিপাবলিকান অর্থাৎ ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী, আর একটা জিনিস বলি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করলে বাংলাদেশ মানে ক্ষতিগ্রস্ত হবে না, উপকার মানে বা লাভবান হওয়া ছাড়া। কারণ এই দেশ আপনার কাছ থেকে $2 মিলিয়ন নিয়ে তারা উপকৃত হওয়ার চেষ্টা করবে না কখনোই। যারা প্রতিদিন ঘুম থেকে উঠেই শত শত মিলিয়ন ডলার তারা সারা পৃথিবীতে আপনার সাহায্য বন্টন করে, সুতরাং 2 মিলিয়ন আর 3 মিলিয়নের জন্য তারা আপনার ক্ষতি করবে না। ইট ইজ they are I mean, like, this is the bounden duty by the Congress regulations. So they pass the bills. You cannot do that. So পরিবেশের সাথে মানবদেহের কোন ক্ষতিকারক আছে কিনা প্রত্যেকটা জিনিস যেভাবে যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি আপনার মনিটর করবে, যেভাবে করবে পৃথিবীর কোন দেশের, বিশেষ করে আপনার চীনের কোম্পানি, আপনি দেখেন চাইনিজ কোম্পানিগুলা তারা ভেরি চিপ, বাট তারা পরিবেশের জন্য এতটা ক্ষতি মানে সাধন করে আসে তারা যে কোন জায়গাতে কাজ করার পরে, ইটস আনবিলিভেবল। এর জন্য ইউরোপিয়ান দেশগুলোতে চাইনিজ কোম্পানিগুলো এত সহজে কাজ পায় না। ওয়াই? বিকজ এই জায়গাগুলোতে এবং আফ্রিকান যত জায়গাগুলোতে চাইনিজ কোম্পানিগুলো কাজ, আমি বলছি চায়নার সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, ইয়েস উই হ্যাভ টু মুভ অন উইথ দ্য চাইনিজ গভর্নমেন্ট, বাট মেক শিওর আমি যদি ডিপ্লোম্যাটিক সিস্টেম এবং বাংলাদেশের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আমি যদি আমার জায়গাতে আমি বাংলাদেশের ইনচার্জে থাকি, লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে আমি কি করবো আপনাদেরকে বলি, আমি ডাইরেক্টলি প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেবো। ওয়াই? কারণ কাতার, আমি যদি কোনো চুক্তি করি কাতার আমার উপর অসন্তুষ্ট হবে না, রাশিয়া অসন্তুষ্ট হবে না ওই জায়গাতে, কিন্তু যুক্তরাষ্ট্রকে যেন ম্যানিপুলেট করতে না পারে, বিকজ দে উইল হ্যাভ দ্য ইন্টারেস্ট ইন আওয়ার কান্ট্রি ডাইরেক্টলি। এবং পার্টিকুলারলি রিপাবলিকান শিবিরের বা ট্রাম্পের মানে কাছের মানুষের কোম্পানিগুলো যখন বাংলাদেশে থাকবে, এরাই বাংলাদেশের পক্ষে কাজ করবে, তখন এটা হচ্ছে সিরিয়াস ডিপ্লোমেসি। এবং এই ক্ষেত্রে এই যে আপনার আর্জেন্ট এলএনজির সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ, আমি এটাকে স্বাগত জানাই। আমি মনে করি এটা আনপ্রেসিডেন্টেড মুভ। বাংলাদেশের এই বিডার যে চেয়ারম্যান বা ওনারা যে আছেন, ওনারা কি পারতেন না সাথে কাতারের সাথে করতে? পারতেন না তারা সেটা রাশিয়ার সাথে করতে? পারতেন না সৌদির সাথে করতে? পারতেন, বা তারা যুক্তরাষ্ট্রকে চুয়েছেন। এই ক্ষেত্রে তারা সিরিয়াস একটা, আমি যদি বলি যে ইন্টালেকচুয়াল অ্যান্ড কম্পিটেন্সির প্রমাণ স্বাক্ষর রেখেছেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, বা আমার যতটুকু নলেজ যায়, অন দ্য বেসিস অফ অল সারাউন্ডিং সার্কামস্টান্সেস and the conspiracy against Bangladesh from the Indian side, right, or the Awami League side, আমি মনে করি this is the perfect, আমি যদি বলি quintessential, I mean decision আপনার by the Bangladeshi authority. So এইভাবে যদি ইন্টালেকচুয়াল হয় আমাদের প্রত্যেকটা জায়গাতে, পার্টিকুলারলি আমাদের অ্যাডভাইজাররা এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা, আমরা মনে রাখবেন, আমি বারবার বলছি, আপনি ভুলে যাবেন না, we are in a biggest trouble right now, in a danger because of the Indian conspiracy. 24/7, every second there is a conspiracy against Bangladesh and Bangladeshi people by the Indian authority, by the government and intelligence agency. তারা যদি পারে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা মানে তারা চেষ্টা করবে তারা, এবং একটু ভাববে না এদেশের 18 কোটি বা 40 কোটি মানুষ আছে, এরা কিভাবে খাবে, কিভাবে চলবে। এতটা মানে হেট্রেড ইন্ডিয়ান গভর্নমেন্টের মানুষ যারা আছে বাংলাদেশের প্রতি। তবে এই জন্য বলছি, যারাই we can go along with India, but like I said that on many occasions, ladies and gentlemen, it has to be fair and square, right? One-sided relationship. এবং ইন্ডিয়া বাংলাদেশকে কখনোই আক্রমণ করবে না, এই জীবনে আক্রমণ করবে না। কারণ বড় দেশগুলা ছোট দেশগুলাকে আক্রমণ করার পরে, what are you looking for? He's on the sofa right now. I have just seen there. Okay, so আপনার বড় দেশগুলা মানে ছোট দেশগুলাকে আপনার এই আক্রমণ করলে কি পরিণতি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু প্যালেস্টাইন, উৎকৃষ্ট উদাহরণ কিন্তু মানে রাশিয়ার সাথে ইউক্রেনের। প্রত্যেকটা জায়গাতে আমি যদি বলি লাভবান হয় নাই বড় দেশগুলা, ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং তারা জানেন যে ভারত বাংলাদেশকে কোনোভাবে আক্রমণ করলে তার পরিণতিটা পাকিস্তান এঙ্গেজ হবে, চীন এঙ্গেজ হবে, তুরস্ক এঙ্গেজ হতে পারে, সৌদিও এঙ্গেজ হতে পারে, কাতারও এঙ্গেজ হতে পারে। নেভার নাও, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা আমি তাদের সাথে মানে প্রোঅ্যাক্টিভ থাকি, এভরি মুসলিম কান্ট্রিজ পার্টিকুলারলি ফ্রম দ্য মিডল ইস্ট, they will come forward to rescue Bangladesh, at least diplomatically or I mean by many or by many the various আপনার resources. So তারা আসবে, কিন্তু এজন্য ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসবে, খেয়ে ফেলবে। মনে রাখবেন, এজন্য আমি সবসময় বলেছি যে পাকিস্তানের সাথে অ্যাক্টিভ সম্পর্ক রাখতে হবে। তবে মনে রাখবেন, যে কোন সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন নাকুশ না হয়। নাও আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি কি যুক্তরাষ্ট্রের পক্ষে দালালি করেন? No, because I'm a serious diplomat. I'm sorry for my language. And also, I believe myself an intellectual individual, and I believe myself that I understand international affairs and foreign affairs, but foreign affairs, international affairs, mega affairs. That's why I'm saying. Why? Let me tell you why.
আপনারা জানেন যে গত 2 দিন আগে কলম্বিয়ার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়াকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। কিভাবে? আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ম্যাস ডিপোর্টেশন প্রোগ্রামে দুটো সামরিক প্লেন মানে মিলিটারি প্লেনস তারা কলম্বিয়ান অবৈধ বা তারা ক্রিমিনাল আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের বাসায় বা অ্যাডমিনিস্ট্রেশনের বাসায় মানে অবৈধ ইমিগ্রেন্টস আমি বলবো আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট নিয়ে তারা রওনা দিয়েছেন। গুয়াতেমালা নিচে আর অন্যান্য দেশ নিচে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুয়ার্তেরেস উনি বলছেন কি নো 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 ইউ ক্যানট ডু লাইক দ্যাট, ইউ হ্যাভ টু শো দ্য রেসপেক্ট টুয়ার্ডস দ্যাম। আমি অনেস্টলি স্পিকিং উনি দুটো প্লেনই আকাশ থেকে ফিরিয়ে দিয়েছেন। দেখেন আপনি তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প যখন শুনলেন সাথে সাথে উনি কি করেছেন দেখেন 25% ট্যারিফ অন কলম্বিয়ান গুডস যেগুলা কলম্বিয়া থেকে মানে যুক্তরাষ্ট্রে আসে উনি করলেন। তারপরে সব এই পলিটিক্যাল পার্টির এবং গভর্নমেন্ট অফিসিয়ালের স্যাংশন তারা দিয়ে দিয়েছেন। তারপরে ভিসা রিভোকেশন করে দিয়েছেন। অর্থাৎ এরপরে একটা পর্যায়ে যেটা হলো মার্কো রুবিও, হিজ এ স্প্যানিশ গাই, হিজ এ কিউবান অরিজিন, আপনারা জানেন তো, উনার তড়িৎ পদক্ষেপের কারণে বিষয়টা ঠান্ডা হয়েছে। কারণ কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বাইলেটারাল যে ট্রেড যেটা আছে সেটা 1% অফ দ্য ইউনাইটেড স্টেটস মোট যে এক্সপোর্ট করে তারা। Think about that. It's a big amount of money. 1% they export into the United States. So think about it. It's a lot of money. এটা unbelievable amount of money. এটা বাংলাদেশে আমরা কল্পনা করতে পারবো না। যার জন্য আমরা প্রতিদিন বলে যাচ্ছি যে যুক্তরাষ্ট্রের জন্য 1% আমরা এক্সপোর্ট করতে পারি। এটা যদি কনফার্ম করতে পারেন বাংলাদেশের অর্থনীতি দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এটা করা যেতে পারে যদি আমরা ডিপ্লোম্যাটিক ওইভাবে করি। আপনি দেখেন সাথে সাথে কি করেছেন, হি ইজ আ স্টুপিড কলম্বিয়ান প্রেসিডেন্ট, নাম্বার 1 স্টুপিড। উনি কি করে, উনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট, তাও যুক্তরাষ্ট্রের সাথে, তাও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উনি আসছে খেলতে। সবাই আতস্ত বয়ে তটস্থ এই মুহূর্তে আপনি দেশকে বাঁচাতে গেলে এই আগ্রাসন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কিভাবে বাঁচাবেন? একমাত্র আপনি বাঁচাতে পারেন বাই ডিপ্লোমেসি, সিরিয়াস ইন্টেলেকচুয়ালিটি। আপনার যদি ইন্টেলেকচুয়ালিটি না থাকে আপনি এখন বিপদগ্রস্ত হবেন। কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো একটা বক্তব্য দিতে বদলুক চলে গেছে। ইউকে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে নিয়েও খারাপ মন্তব্য চলছে। কি হয় আমরা জানি না। আপনি দেখেন তারা কি করেছেন, উনি বলছেন যে উনি পাল্টা জবাব দিয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা টার্ম মেনে যুক্তরাষ্ট্রের আবার বলছেন আমি প্লেন নেবো এখন। তাহলে মাঝখানে এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ভিসা রিভোকেশন তো তারা তুলেন নাই, মানে কি সিরিয়াস একটা মানে ইমপ্লিকেশন আসবে এই জায়গাতে। আপনার আমরা যদি বলি এই আপনার এই কলম্বিয়ার প্রতি দরকার ছিল, আপনি যে দেশের সাথে যার সাথে আপনি পাল্লা দিতে পারবেন না, দরকার কি আপনি? এবং তাছাড়া এই মানুষগুলো আপনার অবৈধ ইমিগ্রেন্ট এই দেশকে ক্রস করে এসেছে, আপনার মানুষকে আপনি নেবেন, এখানে তো কোনো বক্তব্য থাকতে পারে না। উনি বলছেন ভারত, দেখেন ভারতের মতো দেশ এতটুকু লবিং থাকার পরেও তারা বলছে তারা 20,000 আনডকুমেন্টেড মানে ইন্ডিয়ান মানে ইমিগ্রেন্টস যারা বা মানে আপনার সিটিজেন্স তারা নিয়ে নেবে। দ্য প্রসেসিং ইজ আন্ডার ওয়ে রাইট নাও। কোনোভাবে মার্কো রুবিওকে মানাইতে পারেন নাই জয়শঙ্কর যে না মানুষগুলো থাকুক, আমরা পরে দেখতেছি না। বলছে যে ইউ গট টু টেক ইউর পিপল ব্যাক। অ্যান্ড ইন্ডিয়া নিজেরা এটা মানে কি করে অ্যারেঞ্জ করে তারা নিয়ে যাচ্ছে, বিকজ তারা জানে যে এখানে কনসিকুয়েন্সটা কি হতে পারে যদি আমি এদের সাথে রিটেলিয়েট করি। এবং ইন্ডিয়ানরা যুক্তরাষ্ট্রের সাথে গেলে আমেরিকানদের সাথে বিশ্বাস করেন বড় বড় কথা বলে না, তারা ভিতরে হাত পায়ে ধরে বসে আছে, বড় থাকে আপনার ইন্ডিয়ানরা। আমি নিজে জেনে শুনে বলছি একদম কনফার্ম করে আপনাদেরকে। সো ওনাদের সাথে আমি বারবার বলছি, দেখেন আমার এই কথাগুলো যে কতটা সত্য, কতটা ওয়ার্ড বাই ওয়ার্ড কতটা ভ্যালুয়েবল এখন আপনারা বুঝেন। বারবার বলছি না, পৃথিবীর যে কোন দেশের সাথে পাল্লা দিবেন, যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে যায় না। কেন? এটা খারাপ হয়ে যাবে আপনার জন্য। They have the power. You have nothing to do with this. They have the consumer powers. They have serious consumers power. They can destabilize your economy within 12 hours. চীন 6 মাসও বাংলাদেশের অর্থনীতির কিছু করতে পারবে না। রাশিয়া সারা জীবনে কিছু করতে পারবে না। বাট যুক্তরাষ্ট্র চাইলে 12 আওয়ার্সের ভিতরে বাংলাদেশের অর্থনীতিটাকে ক্রাশ করে দিতে পারে। They have the power. এই বাস্তবতা না মানলে রাষ্ট্র পরিচালনার যোগ্য না আপনি, রাজনীতির যোগ্য না আপনি। আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে, বুঝতে হবে they have the power. We don't have it. We are not on the stage right now. So therefore, you have to accept it and be intellectual, smart enough so that you can deal with these people smartly. If not, reality. Absolutely, brother. That's the reality. And you have to do that. Everyone. আপনি আমাকে বলেন তো যে এই মুহূর্তে মোহাম্মদ বিন সালমান, সাউদি প্রিন্স, রাইট, MBS যাকে আমরা নাম বলছি, উনি বলছেন কি $600 billion he is going to invest in the United States. And President Trump তাকে রিকোয়েস্ট করেছেন 1 trillion. Can you raise it up to 1 trillion? এবং আমার ধারণা এটা $800 billion. Unbelievable amount of money. You can't even imagine that, right? মনে রাখবেন আমাদের মোট রিজার্ভ $22 billion and উনি ইনভেস্ট করতেছেন $800 billion. Think about that.
I mean, what a staggering amount of money right now, right? Why? Because in everyone, সবাই চায় যুক্তরাষ্ট্রকে যেন হাতে রাখতে, কারণ they have a serious consumers power. পৃথিবীতে একটা দেশের প্রোডাক্ট সারা পৃথিবীর কেউ চলতে পারবে না, তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। আর পৃথিবীতে এমন আনবিলিভেবল পাওয়ার কোন দেশ এখন মানে অর্জন করতে পারে নাই, আর 100 বছর পারবে কিনা, I have no doubt, I have a doubt about that, right?